যে আল্লাহ তাআলা ওই আমলগুলোকে ধুলার মতো উড়ায় দেবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি যদি রোজা রাখি তাহলে কি হবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি রোজা রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজার মাধ্যমে মুত্তাকি বানায়া দিব। রোজার মাধ্যমে মুত্তাকি বানায়া দিব। আর যে ব্যক্তি মুত্তাকি হবে তার জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কি আছে, কল্যাণ আছে। এখন কত হলো, এই যে আমরা ইবাদত করি, এই যে রোজা রাখবো এত কষ্ট করে, এই ইবাদতটা আমাদের দাবি করা দরকার। শুধু রাখলেই তো হবে না। অনেক মানুষ আছে মনে করে যে শুধু না খেয়ে থাকার নামেই মনে হয় রোজা। আসলেই কি শুধু না খেয়ে থাকার নাম রোজা? আপনার এই ইবাদতটাকে দামি বানার জন্য তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? ইবাদত দামি হওয়ার জন্য কয় জিনিস লাগবে? সকলে বলেন। তিনটা জিনিস লাগবে। এক, যে ইবাদতেই আপনি করেন না কেন, যে কোনো ইবাদত আল্লাহর জন্য করেন না কেন, সেই ইবাদত করার সময় আল্লাহ তাআলার প্রতি দয়া মহাব্বত আপনার থাকতে হবে। কি থাকতে হবে? ওই ইবাদতটার প্রতি মহাব্বত থাকতে হবে। কারণ মহাব্বত যদি না থাকে ওই ইবাদতটা যত ভালোই করেন না কেন ওই ইবাদতটা হবে শূন্যের মতো। বাসায় আছেন, মনে করেন আপনারা অনেক সময় অনেক অনুভব করেন, একজন মানুষের বাড়িতে গেছেন দাওয়াত খেতে, রান্না বান্না সবই ঠিক আছে কিন্তু আপনার কদর নাই। কি নাই? আপনাকে পানি দিচ্ছে না, খাবার দিচ্ছে না, একরকম রান্না করছে, আপনাকে দাওয়াত করছে, আপনি খাইলেন। আপনার কাছে কি অনুভব হবে? যে দাওয়াত খাইলাম ঠিক জানি কেমন কেমন লাগলো। কেন? আপনার প্রতি ওই মহাব্বতের যত্নটা ছিল না। তাহলে ওই খাওয়া কি আপনার ভালো লাগবে? সেরকম ইবাদত যেটাই করেন না কেন সেই ইবাদতটার প্রতি যেন মহাব্বত থাকে। আর ওই মহাব্বতকৃত ইবাদতটা যত ছোটই হোক না কেন আল্লাহ তাআলা ওই মহাব্বতকৃত ইবাদতটাকে অনেক দামি বানায় দেবেন। ঠিক আপনি যে ইবাদতটা করেন না কেন সেটা যদি আন্তরিকতার সাথে করেন তাহলে আল্লাহ তাআলা ওই ইবাদতটার সাথে আপনাকেও আল্লাহ দামি বানায় দেবেন। বুঝতে হবে। আর আন্তরিকতা নাই, যত ইবাদত করেন না কেন সে ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো ফল পাওয়া যাবে না। এটা আমার কথা না, সূরা কাহাফের ভিতরে আছে যে আল্লাহ তাআলা ওই আমলগুলোকে ধুলার মতো উড়ায় দেবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তাহলে এক নাম্বার, আমল করতে গেলে কয় জিনিস দরকার? তিনটা। তার মধ্যে এক নাম্বার কি? ওই আমলের ভিতরে যেন আপনার আন্তরিকতা এবং মহাব্বত থাকে। তাহলে কি হবে? ওইটা দ্বারা আল্লাহ তাআলা আমল এবং আপনাকে দামি বানায় দিবে। দ্বিতীয় নাম্বারে, যে আমলটাই করেন না কেন আশা রাখতে হবে আল্লাহ তাআলার কাছে যে এই আমলটা আমার গ্রহণ হবে। এই আশাটা আপনার রাখতে হবে। কারণ আপনি আমল করতেছেন, আবার যদি আপনি সন্দেহ করেন যে এটা কবুল হয় কি না, হয় কি হয় না, হয় কি হয় না, এখন সন্দেহ করে করে আপনি আমলটা করতেছেন, যে ওই আমলে আপনি মজাও পাবেন না, আর ওই আমলটা হবে আপনার বাহ্যিক আমলের মতো। যার কারণে আমল করতে হবে আর পাশাপাশি আশা রাখতে হবে কার কাছে? আল্লাহর কাছে, যে আমলটা করতেছি আল্লাহ যেন এটা কি করে? কবুল করে। তৃতীয় নাম্বারে, আমলটা যখন করবেন তখন ভয় থাকতে হবে আল্লাহর। কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। দুনিয়ার কোনো মানুষের ভয়ে যদি আপনি কোনো আমল করেন, এখন বলবেন হুজুর আল্লাহর ভয় ছাড়া কি আমল হয়? আল্লাহর ভয় ছাড়া কি আমল হয় না?
হয় না? হয়। দুনিয়ার অনেক খেতাব অর্জনের জন্য মানুষ অনেক আমল করে, মানুষকে দেখানোর জন্য মানুষ অনেক আমল করে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি কেউ আমল করে, ওই আমলের সঙ্গে আল্লাহ তাআলা মানুষটাকেও দামি বানায় দেয়। তাহলে আমল দামি হবে কয় জিনিস দ্বারা? তিন জিনিস দ্বারা। এক, আল্লাহ তাআলার মহাব্বত লাগবে, ওই আমলের প্রতি মহাব্বত লাগবে। দুই, আশা থাকতে হবে। কি থাকতে হবে? আশা। তিন, কি থাকতে হবে? আল্লাহ তাআলার ভয় ওই আমলটার ভিতরে থাকতে হবে। তাহলে এই তিন জিনিস দ্বারা আপনার আমলটা কি হবে? আর যদি আল্লাহর ভয় না থাকে, আপনি নামাজে দাঁড়াইছেন ঠিক, মনটা গেছে আরেক দিকে, আপনি তাকায় রয়েছেন আরেক দিকে, খেয়াল করতেছেন একদিকে, এরকম হয় কি না? হবে। আর যদি আল্লাহর ভয় থাকে, সবচাইতে বড় ভয় অর্জন করবেন কিভাবে? ভয়টা অর্জন হবে, আপনাকে বুঝতে হবে, আপনি যেমন আজকে জুমার নামাজে আসছেন, আপনি যদি এই আমলটা যখন করবেন, তখন যদি মনে করেন হতে পারে আমার জীবনের শেষ জুমার নামাজ, এটাই আমার জীবনের কি শেষ জুমার নামাজ আমার হতে পারে, যখন আপনি এই কথাটা নিজের চিন্তায় নিয়ে আসবেন, নিজের মনের ভিতরে নিয়ে আসবেন, দেখবেন ওই আমলটার ভিতরে ওজন বেড়ে যাবে। ওই আমলটার ভিতরে কি হবে? ওজন বেড়ে যাবে। তাহলে আমল দামি হয় তিন জিনিস: আল্লাহ তাআলার মহাব্বত লাগবে, আশা থাকতে হবে, ভয় থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল। কেন আল্লাহ কথা বললেন পূর্ববর্তীদের বিষয়? কারণ রমাদান একটি কষ্টের ইবাদত। হজ করতে যায় মানুষ, সেখানে খাওয়া দাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজের ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে না নাই? আল্লাহ খাইতে নিষেধ করেন নাই। ফজর পড়েছেন, জহর পর্যন্ত খান, জহর পড়েছেন, আসর পর্যন্ত খান, কোনো নিষেধ নাই। কিন্তু রব্বুল আলামিন সিয়ামের কথা বলেন, যখন তোমরা তোমাদের কালো রশ্মি এবং সাদা রশ্মি সময় এসে যায়, তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমাদেরকে অনাহারে থাকতে হবে, এটার নাম রোজা। এই সময়ের মাঝে কিছু খাওয়া যাবে না। এখন এই জন্য এটা আমাদের জন্য কষ্ট। এই জন্য রব্বুল আলামিন এই কষ্টকে সহজ করার জন্য আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ডাক দিয়ে, সূরা বাকারায় ডাক দিয়ে বলেন, এই রোজা শুধু তোমাদের একার উপরে চাপিয়ে দেওয়া হয় নাই, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি আল্লাহ রোজা দিয়েছিলাম, যাতে কিছুটা আমাদের জন্য ভয় ভীতি ভেঙে যায়, আমাদের জন্য একটু রোজা কি হয়, হালকা হয়, সাহস আসে যে না, এটা আমাদেরকেই শুধু দেওয়া হয়নি, আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছে। এক। দ্বিতীয় কথা হলো, তাদের রোজা ছিল কেমন? মাগরিবের নামাজ পড়েছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে, যখনই ঘুম চোখের মধ্যে আসছে আর ঘুমিয়ে পড়েছে, সেই মাগরিবের পর থেকে নিয়ে আবার আগামীকাল মাগরিব পর্যন্ত পুরা লম্বা সময়টা তাদের জন্য রোজা ছিল। এর ভিতরে তারা খাইতে পারতো না। ধরেন 24 ঘন্টা, রাত্রে ঘুমায় গেল, তখন থেকে রোজা শুরু হলো, আর এই রোজা শেষ হবে কখন? পরের দিন সূর্য অস্তে যাবে তারপরে। তাহলে কত কঠিন রোজা ছিল তাদের। আর আমাদের জন্য কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ওই রকম ভাবে করে নাই। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম
وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر আল্লাহ বলেন রাত্রে যত আগে ঘুমাও না কেন সারা রাত তোমার জন্য আমি আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত আবিয়াদু মিনাল গায়তা আসওয়াদি মিনাল ফজর ফজরের আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের খাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তাহলে আমাদের জন্য কিছুটা হলেও তো সহজ হয়েছে। সূরা বাকারা 187 নম্বর আয়াত আল্লাহ বলেন এগুলো সব তোমাদের জন্য আমি একটু হলেও সহজ করেছি।